মাত্র ২৪ ঘন্টায় যে ৪ ধরনের জমি উদ্ধার করা সম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোন ৪ ধরনের জমি আপনি মাত্র ২৪ ঘন্টায় উদ্ধার করতে পারবেন। আপনার জমি দখল হয়ে গেছে, কিন্তু সরকারি অফিসে ঘোরাঘুরি করেও কোনো লাভ হচ্ছে না। তো চিন্তা করবেন না, আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানবেন এমন ৪ ধরনের জমি সম্পর্কে যেগুলো মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আইনানুগভাবে উদ্ধার করা সম্ভব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই তথ্যটি প্রত্যেকটি ভূমি মালিকের সম্পত্তি বাঁচাতে পারে। তাহলে চলুন আমরা জেনে নিই কোন সেই ৪ ধরনের জমি। নাম্বার ১, খাস জমি। প্রথমেই আসি খাস জমির কথায়। খাস জমি হলো সরকারি নিজস্ব মালিকানাধীন জমি। যদি কেউ এই জমি জোরপূর্বক দখল করে, তাহলে উপজেলার নির্বাহী অফিসার বা ইউএনও অথবা সহকারী কমিশনার ভূমি সরাসরি অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার করা সম্ভব। এক্ষেত্রে কি কি সাবধানতা রয়েছে? তবে মনে রাখবেন, অনেক সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা খাস জমি নিজেদের নামে লিখে নিতে চায়। আপনি চাইলে এই জমি রক্ষা করতে ৩ নং রেজিস্টার ও ম্যাপের কপি চেয়ে নিতে পারেন সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে। নাম্বার ২, খতিয়ানভুক্ত ব্যক্তি মালিকানাধীন জমি। যদি আপনার নামে খতিয়ানভুক্ত জমি থাকে এবং সেই উক্ত জমি কেউ জবরদখল করে নেয়, তাহলে আপনি অতি দ্রুত সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ জানিয়ে ভূমি উদ্ধার চেয়ে একটি আবেদন করতে পারেন। এবার জানব কেন ২৪ ঘন্টায় উদ্ধার করা সম্ভব। প্রমাণসহ অভিযোগ করলে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। আইন অনুযায়ী দখলের বিপরীতে কাগজপত্র থাকলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য। নাম্বার ৩, ধর্মীয় ও ওয়াকফ সম্পত্তি। তৃতীয় যে ধরনের জমি দ্রুত উদ্ধার করা সম্ভব তা হল ধর্মীয় ওয়াকফ বোর্ডের জমি। মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরের জায়গা যদি কেউ অবৈধভাবে দখল করে, তাহলে ওয়াকফ বোর্ড বা সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলেই প্রশাসন অবিলম্বেই পদক্ষেপ নিতে বাধ্য। এবার আমরা জানব উদ্ধার প্রক্রিয়া। থানায় সাধারণ ডায়েরি, উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনওর হস্তক্ষেপ, প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালত, এর মাধ্যমে আপনার জমি উদ্ধারের কাজ সম্পন্ন করে দিবেন। নাম্বার ৪, সরকারি অফিস বা স্কুল কলেজের জমি। স্কুল কলেজ, সরকারি হাসপাতাল কিংবা কোনো সরকারি দপ্তরের জমি দখল হয়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসকের দপ্তরে রিপোর্ট করলে জরুরি ভিত্তিতে তা উদ্ধার করা হয়, কারণ আইন অনুযায়ী এটি রাষ্ট্রীয় সম্পদ। তাই এখানে কোনো ধরনের আপোষের সুযোগ নেই। এবার আমরা জানব ফাস্ট ট্র্যাক পদ্ধতি সম্পর্কে। অভিযোগের সাথে জমির কাগজ সংযুক্ত, লোকাল থানায় সহযোগিতার অভিযান, ভিডিও ডকুমেন্ট করে রাখা। এই ফাস্ট ট্র্যাক পদ্ধতির জন্য আপনাকে এগুলো বিবেচনা করতে হবে। আপনার জমি রক্ষা করতে হলে কেবলমাত্র আপনাকেই সচেতন হতে হবে। কাগজপত্র ঠিক থাকলে আইনের মাধ্যমে জমি উদ্ধার সময়ের ব্যাপার মাত্র। সব সময় জমির কাগজ স্ক্যান করে রাখুন, সেই সাথে ভূমি রেকর্ড যাচাই করুন এবং প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয় বা পরিজনদের সাথে শেয়ার করতে পারেন। এইরকম আরো ভূমি সংক্রান্ত আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে ভবিষ্যতে আরো এমন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।